এই যে দেখো, এইটা হচ্ছে ইউনিট 1 এর দ্য ভেরি ফার্স্ট ডকুমেন্ট। তোমরা এটা বলছো কি করে যে পড়া হয়নি বা দেখিনি? দ্য ভেরি ফার্স্ট ডকুমেন্ট যেটা গ্রিনস্টোন 3 তে দেওয়া হয়েছে। এই যে এইখানে দেখো ফরম্যাট ফিচার্স, কিভাবে আমি একাধিক নাম্বার অফ অকারেন্সেস উইদিন প্যারেন্থেসিস নিয়ে আসবো, কোথায় কোথায় চেঞ্জ কিভাবে করতে হবে বলা আছে, এবং তার এগেনস্টে কি রেজাল্ট পাবো। এখানে ধরো এই ডকুমেন্টের ক্ষেত্রে এই অথরের কটা পেপার আছে, বা কোনো একটা পার্টিকুলার ডকুমেন্টের ক্ষেত্রে কোন সাবজেক্ট কিওয়ার্ড কতবার এসছে কোন ডকুমেন্টে। আর যে সার্চ ফিচার, ডিসপ্লে অফ মেটাডাটা অ্যাজ ডিজায়ার্ড, যেটা আমি বলছি যে সিলেক্ট ফিচার্স ইন ফরম্যাট ফিচার, রিসেট টু ডিফল্ট, চেঞ্জ অ্যাজ পার দ্য বোর্ড লাইনস। যে আমি এখানে ক্রিয়েটার বা অথর করছি, সাবজেক্ট করছি, টাইটেল করছি, তাহলে টাইটেলটা থাকবেই, টাইটেল তো বলে কিছু করতে হচ্ছে না, কিন্তু ক্রিয়েটার এবং সাবজেক্ট ডিসক্রিপ্টর থাকছে। তাহলে তোমার রেজাল্ট কেমন আসবে, বাই ডিফল্ট তোমার রেজাল্ট কেমন আসছে, আর এখানে তোমার রেজাল্টটা কেমন আসছে, টাইটেল, ক্রিয়েটার, সাবজেক্ট ডিসক্রিপ্টর। এই এই লজিকটা ফলো করে কিভাবে আমি আনছি ডিসি ডট ক্রিয়েটার, ডিসি ডট সাবজেক্ট, সেই একই লজিক ক্রিয়েট করে তুমি এখানে ডিসি ডট সাবজেক্ট আনতে পারো, ডিসি ডট সামারি বা ডিসি ডট সাবজেক্ট এনেইছি, ডিসি ডট সামারি আনতে পারো, বা ডিসি ডট অ্যাবস্ট্রাক্ট, যেটা ডিসি ডট সামারি ডট অ্যাবস্ট্রাক্ট, বা তুমি হচ্ছে সোর্সটাকে আনতে পারো, সাবজেক্ট মেজর সাবজেক্ট কিওয়ার্ডগুলো কি আছে। এরপরে দেখো এখানে যে ট্রিকটা, যে ক্রিয়েটার যখন হচ্ছে তখন এই ক্রিয়েটারের মাঝখানে আমি কি করে এটাকে করছি, ইনক্রিজ দ্য সাইজ। এই দেখো এখানে যখন ক্রিয়েটার দুজন রয়েছে, তো দুজন ক্রিয়েটারের মধ্যে কি করে সেমিকোলন সাইনটা আসছে, তো এরকম তো তোমাকে করতে হবে। দুটো দুটো একাধিক অক্ষর আছে, মোর দেন 1 হতে পারে, মোর দেন 2 হতে পারে, তাহলে সেমিকোলন আফটার এভরিথিং এক্সেপ্ট দ্য লাস্টের কোনো সেমিকোলন আসবে না। অথবা আমি লজিক নিতে পারি সেমিকোলন বিফোর এভরিথিং এক্সেপ্ট দ্য ফার্স্ট। এই দুটো যে কোনো একটা লজিক আমাকে নিতে হবে, তবে তুমি হচ্ছে রিপিটেবল ফিল্ডের মধ্যে এগুলো চেঞ্জ করতে পারবে, সিম্বলগুলো আনতে পারবে। এবং রিপিটেবল ফিল্ডের মধ্যে কি করে সিম্বল আনতে পারবে, দেখো এখানে যে ক্রিয়েটার মানে এখানে এখানে এই জার্নালের পেপারের ক্ষেত্রে অথর, সো তার জিএসএফ মানে হচ্ছে গ্রিনস্টোন স্কিমা ফরম্যাট, তার মেটাডাটা নেম হচ্ছে ডিসি ডট ক্রিয়েটার। সেপারেটর নিলাম আমি কি, যদি রিপিটেবল ফিল্ড হয়, ইফ ইট ইজ এ রিপিটেবল ফিল্ড, সেপারেটর কি হবে, তারপর মেটাডাটা ক্লোজ। আবার এটা অনেকটা এক্সএমএল এর মতো, এটাকে বলে জিএমএল, গ্রিনস্টোন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট বেসিক্যালি অ্যান এক্সএমএল। সিমিলারলি সাবজেক্ট ডেসক্রিপ্টরের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, কিভাবে আমি মেটাডাটার নামটা নিয়ে আসছি, এটা হচ্ছে। তো যদি তোমরা ভাবো যে এই প্রতিটা জিনিস স্যার যেটা লিখে দিয়েছে সেটা আবার দেখাবে, তাহলে আমি অ্যাডভান্স লেভেল জিনিসগুলো কখন টাচ করবো? এগুলো তো বেসিক জিনিস, যে এই জিনিসটার এইটা লজিক, এইটা করলে তুমি এইভাবে ডিসপ্লেটা পাবে। আমি জানি না এইগুলো যদি তোমাদেরকে দেখাতে হয়, তাহলে অনলি গড ক্যান হেল্প ইউ। এনিওয়ে, সো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো, যেগুলো একেবারে জটিল প্রথমবার দেখছো সেটা ঠিক আছে, একই জিনিস একটা কালেকশন বিল্ডিং হয়ে গেছে, তার ফরম্যাটিং আমি তো ট্রাই করব, তবে না বুঝতে পারবো যে যখন আমি দেখাবো যে ব্যাপারটা কি হচ্ছে। প্রবলেম ফেস না করলে আমি কিছুই বুঝতে পারবো না। সুতরাং এইভাবে তোমরা যে লজিকটা নিচ্ছ, এইটাতে কিন্তু শিখতে পারবে, আর না শিখতে পারলে আজকাল কোনো দাম নেই। তুমি শিখতে জানো, শিখতে পারবে, লোকে 10 মিনিটে বুঝিয়ে যাবে। এখন প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেড টেস্ট হচ্ছে লাইব্রেরিতে, তুমি রিটেন পাস করার পরে তোমাকে কম্পিউটারে বসিয়ে টেস্ট করা হচ্ছে। তো তোমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমরা এতগুলি সফটওয়্যার শিখে যাচ্ছ, কিন্তু যদি এই অ্যাটিটিউড হয় তাহলে তো শিখেও লাভ নেই। এনিওয়ে, দেখো ভেবে সবাই বড় হয়েছো, কি আমি বলতে চাইছি বুঝতে পারলে ভেবে। আজকে আমরা যেটা দেখবো গ্রিনস্টোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে the use of GLI or use of James rather, how can we create a metadata
and can apply that metadata uh, in a collection, and how we can display that metadata by the logic what I have already given in the PDF. So let's start. So you need to keep minimize this one, gli.sh. Now let me maximize this one. So this is Greenstone Digital Library. And what I opened basically the GLI interface wrongly. What I need is basically the James interface. So in the same directory, there is a file called or script called james.sh. So here you can see previously we were calling that gli.sh. Now I am calling james.sh. There must be one james.sh. Yes, james.sh. A same GLI, but in a slightly different, So here you will be getting a thing like this: Greenstone editor for metadata set James. Now file, either you can open one existing one or you can develop a new one. So what is the target of this particular class? What we are going to learn? We are going to learn how we can create very easily, and take it from me, I dealt with dozens of library, digital library software. The most difficult part of a digital library software, although it should not be, is how you can add a new metadata schema in a repository. For example, in DSpace, it is very difficult to add anything else than what they have packed, qualified Dublin core or ETDMS, etc. Because layers of changes you have to conduct right from your input file, then your index file, then your display file, everywhere. But in Greenstone, it's a cakewalk. One of the best thing in Greenstone, there are many things which Greenstone is actually better than any other digital library software. But one of this is James. It's really a gem of a you know, gem of the utility of this Greenstone software. So let me show you how easy it is. So let me click new. Now here, as you are not quite, applying your previous knowledge, that's why I need to remind you again that you already completed your metadata thing in the last semester, third semester, and you already know that every metadata is uniquely identified through a namespace. Like for Dublin core, it is DC. For LRMA, it is LR. For ETDMS, it is something else. For this EAD, encoded archival description, it is EAD. So every metadata schema is actually having or uniquely identified through a namespace. Now you can see here that there is a global metadata registry also. So each and everything must be listed here. Otherwise, how people know that there is a metadata schema is actually belonging to this one? So you can see here that this is called metadata registry.
So in metadata registry is a database where metadata is stored, and metadata alongside the namespace. And different things you can see here. What are the so far available, and they have an official site also, simple metadata registry and other things. So you can check it. So every metadata must have a this one. So what I am going to develop here, suppose I'm going to develop a very simple thing for you so that you can understand. Suppose in my community, I want to create a list of facilities. Like you see in this COVID situation, এই যে আমরা বলি না অক্সিজেন লিড, এরকম কি বলে ওটাকে, হোম সাপ্লাই অফ ফুড, যেটাকে তোমরা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, হোম ডেলিভারি অফ ফুড। তাদের যে লিডসগুলো, অক্সিজেন কোথায় পাবে, কি কি কোথায় বেড খালি আছে, কে তোমার কাছাকাছি কারা ভলেন্টিয়ার্স আছে, এদের তো একটা আমাদের কাছ থেকে নিতে দেখো কোনো ডেটাবেস নেই। তো এই ধরনের জিনিসের যদি একটা ডেটাবেসের মধ্যে থাকে এবং সেই ডেটাবেসটা যদি আইদার ওয়েবের থ্রুতে অথবা সিডি ওয়েবের থ্রুতে ছড়িয়ে দেওয়া হয়, সো দ্যাট ক্যান বি এ ভেরি গুড কমিউনিটি হেল্প। তাও ধরো তুমি একটা ডেটাবেস তৈরি করতে চাইছো অ্যাভেইলেবল ডক্টরস ইন ইউর লোকালিটি উইথ ডিফারেন্ট স্পেশালাইজেশন। সেক্ষেত্রে একজন মানুষ যখন কোনো একজন ডাক্তারবাবুকে খোঁজ করেন, তখন তিনি কি কি দেখেন? তিনি দেখেন তার স্পেশালিটি কী, তার অ্যাভেলেবিলিটি কখন, কখন দিনের কখন, কোন কোন দিন অ্যাভেলেবেল হলে কোথায় কোথায় কখন অ্যাভেলেবেল, অ্যাটাচমেন্ট, তিনি কোন কোন ইনস্টিটিউট, নার্সিং হোম, হসপিটাল, ক্লিনিক্স এদের সাথে অ্যাটাচড, তারপর হচ্ছে তার ফিস কত, কন্ট্যাক্ট পার্সন কিছু আছে কিনা, কিভাবে তার কাছে নাম লেখাতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়, প্রি বুকিং করতে হয়, এই সবগুলোই খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো আমাদের প্রতিটা লোকেরই এই প্রতিটা পরিবারের এই ইনফরমেশন দরকার হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা সবাই সেইগুলি কালেক্ট করি। আমিও একই ইনফরমেশন কালেক্ট করছি, তুমিও একই ইনফরমেশন কালেক্ট করছো, এটা কমিউনিটির মধ্যেই আছে, কিন্তু কোনো অর্গানাইজড ওয়েতে নেই বলে যখন যার দরকার তাকে নিজেকেই তার ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ, পরিচিত এদের থ্রুতে কালেক্ট করে নিতে হয়। কোনো একটা ডেটাবেস নেই, দেয়ার ইজ নট এ গুগল অফ দ্য লোকালিটি যার মাধ্যমে আমি সার্চ করে আমার কমিউনিটির যাবতীয় ইনফরমেশন তুলে আনবো। তো এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি ডিজিটাল আর্কাইভকে ব্যবহার করতে চাও, ডেটাবেস, এইখান থেকে কেউ তোমরা প্রজেক্টও করতে পারো তোমাদের ডিজার্টেশনে। ধরো লোকালিটিতে আমি একটা কোভিড ডেটাবেস তৈরি করছি, কী কী ভলেন্টিয়ারের নাম, তাদের ফোন নাম্বার, কখন তারা অ্যাভেলেবেল, অক্সিজেন লিড কারা কারা দিতে পারবে, বা তুমি যদি ওরকম পার্সন হেল্পফুল পার্সন ফর কোভিড সিচুয়েশন একটা করো, তো দ্যাট ক্যান বি এ ভেরি গুড থিং ফর ইউর কমিউনিটি। তোমার কমিউনিটিকে ওটা সার্ভ করবে এবং একই সাথে তোমার ডিসার্টেশন প্রজেক্টটাও হবে, তোমার কিছু কন্ট্রিবিউশন হলো সোসাইটি। তাহলে এইরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে ধরো আমরা একটা মেটাডাটা ক্রিয়েট করবো। নাও সাপোজ ধরো এই মেটাডাটার আমি নাম দিচ্ছি কমিউনিটি হেলথ মেটাডাটা আর কমিউনিটি হেলথ সেফটি। দেখতে পাচ্ছ তো, কমিউনিটি হেলথ। তাহলে এইটা হচ্ছে আমার মেটাডাটার টাইটেল। এবার আমি একটা নেম স্পেস তৈরি করলাম, এর এগেনস্টে আমি গ্লোবাল রেজিস্ট্রিতে দেখে নিলাম এই নামের বা এই দুটো আলফাবেট কেউ নিয়েছে কিনা অলরেডি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে পাবে কেউ নেয়নি। CH, ইটস এ নিউ মেটাডাটা সেট, আর তুমি এটাকে ডাবলিন কোড বা কারোর ওপর দিয়ে বেস করে রাখতে চাইছো, ডেফিনেটলি এটার সাথে কারোরই ম্যাচ করবে না। ইটস এ community oriented health related information system I am going to develop, which is slightly different from the digital libraries what we have developed so far by using DSpace or Omeka. It's community oriented, so it's a new metadata schema. So let us click OK. যখনই আমি এখানে ওকে বলছি, দেখো এ আমাকে একটা মেটাডাটা তৈরি করে দিল, যেটাকে আমি
আরো মানে মডিফাই করতে পারি, ধরো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, এই মেটাডাটাটা একাধিক ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। এখানে আমি দিয়েছি ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ। So it is Ian. আমি এখানে ডেসক্রিপশন দিতে পারি, ধরো এটা নেম, ডিলস উইথ কমিউনিটি হেলথ information system, and I can go on adding in this way. So this is a description, that same description I can enrich with another language. So এখানে আমি দিতে পারি এটা কন্ট্যাক্ট ক্রিয়েটারে তোমার নাম দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, ফ্যামিলি নেম, লাস্ট চেঞ্জ কবে, এটা খুব ইম্পর্টেন্ট যে আমি কোন কোন দিনে আমি চেঞ্জটা করছি। সাপোজ দিস ইজ 30, তো 30শে মে আমি এটা করেছি লাস্ট এডিট। সো নেম স্পেস ইজ CH, এটা আমি, সো দিস ইজ দ্য কমন থিং। নাও our actual need is the left hand side. So this is the right hand side which is giving me description, and this is the left hand side where I am going to create a metadata scheme. Now you can see if I right click here, it can give me scope for adding element. So what are the element? So under the DCW code metadata schema elements, you already know the major elements, 22 elements are there: dc.title, dc.creator, dc.date, dc.language, and so on, 22 dc.rights. So in this way you can also create here different kind of major elements. Say let me give you one example. Add element, so I can give, say, name, and here you can remember, you need to remember one thing: space is not allowed inside the name or name of an element or name of a sub element. What we need to follow here is a camelback writing. Camelback writing means, let me show you, say name of doctor, so I can give name doctor. So I can understand this is called camelback. In the moment you are giving trying to give a space, give a capital letter. So name space doctor, it will become name doctor, where D become capital. This is called camelback writing style. So please remember that. So here one element will be added with the namespace, like dc.title, it will become ch name.doctor. Now the next one I want to create specialization. So add it. Then suppose I want to create address. এটাতে কি ম্যাক্সিমাইজ করে কি কাজ করা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার বলো। যে সফটওয়্যারটা এখন কাজ, এইটাতে স্যার আপনি যেখানে করছেন স্যার, যে ডেটাগুলো এন্ট্রি করছেন, হ্যাঁ, তো ওইখানে কি ওই পেজটাকে কি ম্যাক্সিমাইজ করে কি কাজ করা যাচ্ছে? একবার ট্রাই করে দেখবেন। এইটা বলছো এরকম ম্যাক্সিমাইজ? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমাইজ করলে কি বেশি ভালো বোঝা যাবে? না, ভালো বোঝার ব্যাপারটা আসছে না স্যার। এবার স্যার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছেন, কিন্তু দেখেন তো স্যার মানে ঠিকঠাক নিচ্ছে কিনা, মানে ওখানে আমাকে দিচ্ছে না, করতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, ওই জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা। এডিট একবার ক্লিক করুন, ওইখানে একবার মাউসটা ওখানে নিয়ে যান, এডিটে গিয়ে প্রেস করে নিচ্ছে স্যার ওখানে। এই এডিটটা বলছো তো, এডিট কাট কপি পেস্ট? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমার ওখানে নিচ্ছে না স্যার, ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি তখন ওটা ছেড়ে দিচ্ছে। আরেকবার রিস্টার্ট করো, কোনোভাবে জাভার ইয়েতে। সো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটা মানে এই সফটওয়্যারটা আরেকবার রিস্টার্ট করো। ওকে। সো
community health, CH name, doctor, specialization, address. Now suppose within address I want to create some sub elements, say road, building, locality, and so on. So you can see how I can add sub elements. So address dot say building or say road name, or no, first it should be building name. Building name. Now you can see that this in this way it will be getting stored. Caret sign building. Then again I am going to this root. When I again create a major element, I will go to community health. Again sub element under element, I need to go to that element. Then say road name. Whatever you think, মানে আমি যেটা করছি সেটাই তোমাকে করতে হবে তার কোনো মানে নেই, but what you think is required for that domain, that you can do at say locality, name of the locality. Now my address field is over, so let me go to it is where it is available, say visiting hours. Visiting hours again, it can be a repeatable field. So suppose the person is actually in 3 addresses are associated with the doctor. So 3 addresses can go to the repeatable field. And when you are giving visiting hours, so within visiting hours, 3 to 4 p.m. within bracket you have to write in which address that particular time is suitable. So visiting hours we have done, and now suppose what fees you can write, contact person you can write, so this minimum metadata I am taking. So this is the minimum metadata I have developed here. This is only the structure part of it, and let me save it. So the moment I save it, it will be actually saved as .mds. So it will the later will be the namespace ch.mds, and it will be going to the metadata folder of GLI under GLI. So save it. Now exit. So my metadata part is ready. Now what I will do, I will now call my GLI to enter a few records there. Say for example, let me create the record first. So first I am creating a set of records so that you can understand this. A very simple thing, because in that case there will not be a home page or HTML page or PDF file available for a doctor. You need to create. So right from here you are trying to create the source document itself, then you are converting that source document into a digital library. So let me take a very simple approach. Suppose I have it should be something like this. Say name. Say আমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে স্টাইল আমরা ফলো করব সেই একই স্টাইল ফলো করতে হবে। তুমি যদি বলো যে নামের আগে ডক্টর দেবে, তাহলে সবার ক্ষেত্রে দিতে হবে। যদি বলো যে নামের আগে ডক্টর দেবো না বিকজ ইট ইজ অলরেডি নেম অফ ডক্টর, তাহলে তুমি দেবে না। তবে তুমি যেটাকে বলো যে
নেম অফ ডক্টর, তাহলে তো তোমার আর দেওয়ার দরকার নেই, সবে রেখেছে, সো দিলে না। তা আমি এখানে ধরো বললাম নিবেদিতা সাহা, দেন অ্যাড্রেস, এখানে ধরো আমি কোনো একটা লোকাল অ্যাড্রেস দিচ্ছি, বিল্ডিং কি বলেছি আমরা ওখানে, বিল্ডিং নেম, রোড নেম অ্যান্ড লোকালিটি। সে আমি যদি কল্যাণী দিয়েই দেখি, যেহেতু সবাই তোমরা বুঝবে, সে বিল্ডিং নেম লেটস সে অনাময় ক্লিনিক, দেন রোড নেম, সে রোড নেম আমার কাছে নেই, পোস্ট করা, দেন লোকালিটি, সে কল্যাণী বি ব্লক, then you can then specialization। তো প্রথমে আমি কি করতে চাই যে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি উই আর ক্রিয়েটিং, যেমন আমরা ডেটাবেস প্রোফাইল করেছিলাম কোনো একটা সেমিস্টারে আমার মনে আছে। সো উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু এ কাইন্ড অফ প্রোফাইল স্পেশালাইজেশন, সে স্কিল, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, ওদের টেকনিক্যাল নামগুলো যা আছে দেবে, ডার্মাটোলজি, ওটা মানে যদি লোক এতে করো, রিয়েল লাইফ সিচুয়েশনে করো, তাহলে তো তুমি বুঝতেই পারবে যে মানে লেখাই থাকে কোয়ালিফিকেশন, সে এমডি, এমডি দিলে আর এমবিবিএস দেওয়ার দরকার নেই। দেন অ্যাটাচমেন্ট, কোন কোন ইয়ের সাথে অ্যাটাচড, হসপিটাল অ্যান্ড অনাময় ক্লিনিক। এরকম ভাবে তোমাকে একটা প্রোফাইল করতে হবে। ভিজিটিং আওয়ার্স, সব ক্ষেত্রে তুমি ফিজটা ডাইরেক্টলি পাবে না, ভিজিটিং সেক্ষেত্রে ফিজটা তোমাকে নিজের থেকে সংগ্রহ করে একটা দিতে হবে, অ্যাপ্রক্সিমেট এই সমস্ত কিছু একটা বলে। ভিজিটিং আওয়ার্স ধরো 3 PM to 6 PM, এখানে দিচ্ছি এভরি ডে অ্যাট অনাময় ক্লিনিক except Sunday. I'm trying to make it as real life as possible. আর কি ছিল, ফিজ, কনসালটেশন, okay, and anything else you just keep it as it is. Now let me make this slightly colorful. Why I am making slightly colorful, I'll tell you. No. Let me select the table properties, background, color, I'm making it slightly colorful in nature. It has an objective. My
color sense always remain poor. Never understand which color goes with what. What else? What else? Anyway, so so suppose I have this kind of page now. Uh, I can directly create a PDF file here, or I can create a HTML file here. So what PDF we have already seen. Some of you have already tried with also. So let me show you that I'm saving these as okay, create a desktop folder. Source GSDL I am already having. So here what I am going to create a subfolder called docs. So all doctors, okay, docs can be stand for documents also. Docs health. So I have a subfolder here. So now suppose I want to save it here. So first you save it. Do not lose your source document when you are preparing in this way. So I'm going to desktop. I'm going to my folder, which is called source GSDL. This one, docs shell. Then suppose this is record one. So I can do R1 simply. R1 as ODT file, no issue. So here I am having my R1.odt. Now I will also create or save as same R1, but this time I am taking note you create for me one page HTML document. HTML document, HTML document writer dot HTML or anything simple. Flat XML HTML. So I have only one option for HTML. So it will be saved as .html. You know, r1.html. Use HTML document writer. So you can use that. Now let me go out of it. So when I need the doctor 2, what I will do, I'll open this, I will save as R2, then I will add another doctor names there in the same profile. So what I have seen here, shown here or demonstrated here, it's basically a very preliminary profile. You need to think about to create a complete one-page profile of a doctor of your locality. Someone can think about pathological clinic, this what I said related to COVID, the oxygen leads, volunteer names, etc. And we can contribute to the society by using this one. So it's a very preliminary thing. Do not go by this kind of small, architecture. So try to design, try to think that what are the essential important elements and what are common to all of them. If it is not common, then you can create another one, a remark column kind of thing, or a special feature kind of thing. There you can add all kind of notes, যেটাকে আমরা মার্কের ক্ষেত্রে নোটস বলি বা ডিসির ক্ষেত্রে আমরা অনেক সময় এটা ডিসি ডট সোর্সের ক্ষেত্রে রিপিটেবল ফিল্ড করে দিই. So anyway, my system is now ready and this is my HTML document. Let me open with Firefox. So you can see directly I can transfer HTML file. That's why I actually needed this colorful appearance of this one. So this is name of the doctor and so on. You can increase the font size and many things. So it's just an example what I am doing. Now what to do with this one, with our latest metadata. So I have a doctor profile present. According to that I have created a metadata, or rather I have created a metadata first, then according to thing I have created a profile.
So both way it is possible. First you create profile, first you create metadata. Now I am coming back to my GLI, GLI.sh. So what new things we are learning is how we have created one metadata, and now we are going to learn how we are actually going to learn this one is GLI. So again the same way, new collection. So suppose I am giving the name as CHIS Community Health Information System. CHIS test, new collection. Okay. Same way we are creating the collection that you all know. So one new collection here, CHIS, you can see. Now as you know the steps are something like this: gather, or where I have getting this document, I have in desktop, home folder, under home I have desktop I have source GSDL, the source GSDL I have doc shell, and now I am creating r1.html. It's a single page thing, r1.html I have carried here. Then enrich. Now enrich, you can see only the DC. So I don't need DC. Now what I will do, I will use my own metadata schema that I have developed there, which is named as ch.mds. How to do that? Here you can see in the this bottom left hand panel, this is manage metadata set is there. The moment I click, it will show me these are the metadata I use. I can delete this, I cannot delete, extract, or Winston GMS I can delete, Dublin core I can delete, but do not delete that. Rather what you you add it. What to add? So all of the metadata schema available under the metadata directory of GLI, you can see that these are the metadata schema already packed inside Winston. It's very comprehensive, including CTWL, Lite, and other things. So I have utilized my own community health CH. So CH name, doctor, specialization, and so now add it. Close it. Now you see, initially I have not deleted anything, but in that case it is making my structure very cumbersome. So first it is giving my metadata, then it is giving DC, then it is giving GS, then extracted, so I have to have. So now I think that no, it looks short. I am going to use only CH, so why DC and other things are coming? So again you can go to metadata schema. Then here you can select and remove. Why first I have not shown you remove? Because I first wanted to show you the problem of this. Then I want to, okay, from this metadata schema, I want to remove tablet code. I want to remove Flintstone. And extracted, you see, you cannot remove even anything. So rest of the things are okay. So close it. So now it will show you only your metadata. CH, name, doctor, specialization, and so on. So let me now use this one, this source file, to populate this one. As I have actually taken only the this thing, uh, element and things are quite matching with us, so don't have any problem. So let it open.
Okay, so name is so busy. Anyway, let me take this Nivedita Saha. So name of the doctor is Nivedita Saha. Then specialization we have already given them. So you have to type only once, you see. Next time when you are filling metadata, you can do it. And the same structure you can use. So specializations. Address. Now, what is the building name? Onamai Clinic. Then I'm. You can see I am not adding anything under each address. I am adding only sub elements. Onamai Clinic. Then what is the road name? Road name I don't have. I have this one. It's one all in one. Copy it. So this is Hospada, and the next one is. Please be assured first that there is no space before. When you are copying pasting things now, sometimes it happens that there is a space before. So it will create problem in browsing, alphabetical browsing or this one. So locality is Kolani, B block Kolani. Visiting hours, what we have said here, 3 to 6 p.m. every day at Onamai Clinic, except Sunday. Okay. Then fees, consultation fees, box. But if you do not have that information, you can see that available against query. Then contact person, we have not given there anything, so I'm also keeping it blank. But then enrich is over. Design. What I will do, it's a simple HTML. HTML plugin is there. Search index. As I told you that you delete everything first. Then first you add the full text. Full text. Add index. Then now you see this DC and other things, EX and other things. As I deleted DC, there is no DC now. So I have CH named doctor, add index. Then people can search by specialization also, add index. People can search by locality. So address locality. People never search by fees that I want to go to a doctor whose visit is within 200 to 300. People never search by that. So name, specialization, and address, locality. So this thing, three things I am taking: locality and address. So you see the flexibility. So immediately the indexing part came in pop-up. In this space and other things, it is very difficult to bring the indexing part. So description part, the data entry part, and now the index part, everywhere it is popping up almost seamlessly. It's new index. So partition index I don't need. Browsing classifier, again I am deleting everything. And here also you can see the moment I select AZ compact list, I can now have a new classifier, like all this thing. It's a beautiful design of this new document. So this button name now I can be doctor's name. Then another one I can add by specialization. See specialization. Here I can click
same specialization. Or rather you can give doctor's specialization. You can also add one for locality, just like you know this all. What I am trying to show you, the same things seamlessly you can manage for a newly created data stream. So, interest or rather, no. Suppose I forgot to add this, so I can again configure classification. So classifier, I can give that locality, browse by locality. So locality is an important thing. I always prefer a doctor who is available in my locality or in my reachable area. So now it's all done. Go for create, complete review, build patch. So now you can see there is enormous possibility. I can create a local level data. I can take a metadata schema, globally accurate like LRMI for educational object, CWDA Lite for cultural object, Lido for cultural object, Midas for cultural object, James for educational object. So any number of metadata schema now I can take, I can read the schema, I can create the profile, and I can add in James, and there is absolutely no problem. So collection has been built and ready for preview. Okay, before I can see it, what I need to do, I need to, suppose I'm going out of this, I always set save, close, and then exit. So now I'm starting my GSDL. One lesson is here, you can work with GLI James at the back end without starting your GSDL server. Okay, so now I'm starting my GSDL server to check how this digital library came up. So now start. Okay, so this you can see my CHIS collection is there. I can click it. So this is the my specialization. Yes, some problems are there. I will be coming. Doctor's name coming. Here also the problem. So what does it mean that my the conversion, HTML conversion directly from .odt to .html is not quite handled well by this Greenstone. So I'll be coming to how to solve this issue. Now can I search, say which is not available. Say I am searching by, what is the name of doctor? I'm searching by, say, Saha.
this we all can change. You all know that I can give his doctor's name, specialization, and so on. Name as doctor. It is retrieving. The moment I am clicking, it will be. That's why I told you that make it colorful. It will help to display your things in very good way. So this is the name of the doctor and other things and so on. Suppose nowhere there is JNM hospital is there. Now I want to know who are the doctors they are attached with the JNM hospital. So I can go in text. So it can tell you. Okay. Now the biggest problem is that this why this is coming like in this way, not the title, it is not extracting from here. So here we need to do one thing. Let me show you the source file of this one. Actually, a simple HTML conversion works better, but in the latest version, it is not quite available. Why it cannot, bring or face the title of this one? Because it was expecting a thing called, title, and it is actually taking the value from the table. So this is the document which is converted, name, doctor, and etc. You can see the table is starting from here. The table is starting from here. So all these things, the style things and other things are basically coming as a garbage. You see here, this is actually creating the problem in this stuff. It is actually taking this one at the page keys and other things. So it does not understand this conversion pattern of ODT into HTML, because no more it is a simple thing. It's all become XML oriented. Where is one? So what my suggestion is that when you are converting this way, you can do one thing. You can simply either you can directly convert into PDF. That also I'll try to show you. Or let me do one experiment. Although I don't know whether it will work or not, but still let me try. That I am taking only the table to table tag. So head to head, you can see this title is not coming because this is the problem. Title is not there actually. It failed to take the title because I can give the title by the name of the doctor. Profile of, this will be common, profile of, or rather you can say Dr. T. Save it. Let's see what happens without changing anything. I have just added one thing. And the second option can be I am just taking the table and creating a new HTML page. But let's try the simplest one. Profile of Dr. Nivedita Shah. Then what I am trying to do, saving, and this is the ODF file. So again I am calling my GLI. In this way, initially you have to create a pilot with 2-3 documents, which is the most suitable model for your project.
then you can go for the rest of it. Same thing we are trying to do here. When we open, this is my collection. CHIs. So what I said that you can delete this one. Now I am gathering again the newly saved this one. This is a home folder desktop because my document has changed. So I'm trying edited document now. So you can work on what I will do. Okay, let's try. Then suppose this title, you see, it actually this created problem. This one created problem. Extracted title. It failed to extract. That's why I'm telling you that it is very important to display the things by metadata. So let me see where is the problem. And you simply cannot edit or delete it. That is the thing. Anyway, let's try redesign or rebuilding how it works. Searching index, browsing classifier, work again. Okay, here in the end is now you can see my ex dot title can write here because it was the absence of. You need to remember, that's why I'm hammering you repeatedly. If you depend on the metadata or extracted metadata, because these are all coming from the extracted metadata initially, then sometimes there is a chance of mistake also, that if it is extracted wrongly, the wrong metadata will be written. So far safer is that if I call this chname.doctor in my display format. So anyway, now if I refresh this one, it can tell me specialization, locality, all in all cases it can display. Now if I click it, so the real problem was that non-availability any content within the title to title tag. So what happens? Immediately what followed title, it taken by default. Now uh, rest of the things, as I said, now you have to try it, and if you are facing some problems, then only I will help you, because until and unless you are not taking interest in this what to say, in this formatting part, then you won't learn anything related to GSTL. Particularly the mechanical thing you can always do. You collect thing, create an index, create your digital archive, and feel very happy and proud that I can manage digital library. But take it from me, this is not my expectation from my students, that without entering inside the core part of the system, uh, we are just simply
think that we have learned enough, but that is not the thing. So first you try what I mean here, that how I want this to represent. So what result I am getting here, you can see I do not have any control. If I search by, let's say, if I am searching by JNM Hospital now in text, so this is coming on giving only the title, but I want a full metadata here in the following way: the name of the doctor colon, a specialization colon, attachment colon. So, so in that case, my this one my users can, what to say, they can decide right from here that which doctor needs to be clicked or no, which I can avoid. So this way I need a control over the display format. You can see that control is very much possible. You go through this PDF file again, what I have shown you, that I search by UMA, and what is the how it is coming, title colon, creator colon, with a thumbnail image of PDF or HTML. So here you can see the thumbnail image of HTML will come. So this is the thumbnail of HTML. Similarly, this is the thumbnail for PDF file. And how to do that? I am adding, so any number of metadata you can add in this. Follow this particular style, and if you have a control here, you can see here again that when I am giving doctor specialization, this is skin and dermatology, it should give how many doctors on this particular specialization I am having. If I click locality, Pollani B block, how many doctors is there if I want to display. So that here you can see Uma Kanjiral, how many papers are there, myself, how many papers are there. These are the keywords, how many papers are there attached with this particular keywords. Here it's basically a dummy kind of thing, so everything it is saying one, because only one document I tried, but it will work for many documents. Say here let me show you, say what it is saying, the format feature. The browsing feature, number of occurrences within the parent. So I want number of doctors in this locality, number of doctors with this specialization, and number of places this doctor appeared. It may so happen that Nivedita Saha is appearing in 3-4 different clinics or organizations or attached with this thing. So how to do that? If you think that is helpful, so what it is asking, that select browse in format features. So what is my format features in GL? So I need to go there. Add bold lines, that is as the last line in the section GSF template. Classify node. So this is the last line of the GSF template. GSF is, as I told you, that Princeton schema format. Then it is asking that num lib docs function here. So this is a simple thing. TD align, TD stands for HTML is the table data. Table data align is doc, and then within this parenthesis you add the number of documents. What to add in GSF template last line. So is it that hard to follow that I need to show you that in this way it should occur? So this is the this document node is there. Here you see GSF template, the last line is there. GSF template man. So here it is actually saying you this one, that in as the last add board lines, that is as the last line in the section GSF template match. So GSF template match classifier node is our target. So this is the section GSF template match, etc. So within this particular section, I need to add as the last line. So this is the V list, vertical list. Vertical list is basically related to the browsing classifier. So within the vertical list, I am adding this particular line. So let's see what happens. So I am copying this one.
And again, I'm explaining the logic that one particular TD is finished, title, etc. Then I am adding another, metadata. GSF colon metadata name is equal to numlib docs. Numlib docs is the extracted metadata, number of documents it is actually collecting. Then the H list is starting and so on. So how to do that? How to change it? So this is the situation, skin and dermatology. After this work, then it should be giving you so far 1. So another doctor I am adding skin and dermatology, it should give me 2. So in this way. So let's go to the GLI. Let's go to the GLI. Then this, see, I'm going to format. In the format, let us go to the format features. So I have created how many classifiers? 1 per name, 2 by specialization, 3 by locality. So I want this in the name, not name. I want to this the specialization. Okay. So this one is CL1, CL2, CL3. You can see. So this is the specialization, and this one is the thing. Now I'm going to bring where is the V list. So this is the V list, GSF template. I'm at, before that, if I want to this one, I need to click add format. So this format will be added. This is the default. It is already added, but still, if you want to edit, you need to click add format. Then as the last line, so H list is starting here. As the last line before this section end, this section is ending here. So I am adding TD align top, ESF method and room number tops. Exactly in the same way, ESF template. Now H list is starting as the last line. So in the last line I am adding another. Now you need to save it. Then you can again move to create and other things. Let's see whether it came or not. Okay, it is there. So I'm not creating anything minimum rebuild or complete rebuild. By actually theoretically anything in the change format should not trigger after the rebuilding or minimal rebuilding. Let's see what happens. I'm not doing anything. Yeah. Nothing is working. So this, the effect has not came so far. Sometimes may I need to check this one. One thing, because my Firefox browser is a very thing I cannot go for different kind of experiment. So many things are working here. So let me go to my Google Chrome to see whether it really requires minimal building or complete rebuilding. As far as my idea knowledge goes, that for format change it should not, but I don't know why it is again asking for minimal rebuilding. Well, there is no harm. You can always go for minimal rebuilding, but my that when your document is 10,000, 12,000, you can handle it. But if then 1 lakh or 2 lakh, so minimal rebuilding will take half an hour time. So how many half an hours should you have? It's not working. So here you see no changes actually. So it should give me a number. It is not giving even after changing this. So let me go for first minimal rebuilding.
with all kind of reservation on my side. I need to post this error. This new version. Previously it was not required. But here you see it actually again tell to, if I go by the log, you see it is outputting information for CL1, CL2, CL3, OAR. Let's refresh it. It's a link, it's showing link. Yes. Not CL2. Same dual compare error at all. So CL11 dot. Right. Okay, you first share with your experience what is happening. Still, you are also not getting anything, and let me explore that why it is not working. Anything went in a different way for the latest version. The numlock leaf doc is not the anymore the title of the metadata. So this you report for the latest version, but here I am using 3.08, and I don't know what is the reason. I may have done it for 3.08 itself. So first you give me a report what is happening in 3.10 by adding this way. Then I will explore the how to get rid of this problem, how to display it here. Okay. So today I am closing this. Again, we'll meet tomorrow. So give me a report by tomorrow, and you follow this one. So I am again resetting to default so that I can again try it. Let me close this one.